বিএনপির অপরাজনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে পরনির্ভর রাজনীতি। মানুষকে শোষণ নির্যাতন করা যাবে না। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, এই দিন না, সামনে যেই দিন আসতেছে আমাদের যুব সমাজের জন্য, সামনের প্রজন্মের জন্য দক্ষতার কোনো বিকল্প নাই। সুতরাং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করতে হবে। মানুষকে শোষণ নির্যাতন করা যাবে না। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের আগামীর বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজকে তৈরি থাকতে হবে। যুব শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। যুব শক্তি এমন একটা শক্তি যা শুধু পেশি শক্তি নির্ভর না, এটা পেশির সাথে সাথে মেধা এবং দক্ষতা দ্বারা বলীয়ান। জননেত্রী শেখ হাসিনা 1981 সালে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলে এদেশের মানুষ প্রকৃত দেশপ্রেমী এবং আদর্শিক নেতৃত্ব ফিরে পেয়েছিল। শেখ হাসিনা দেশের প্রচলিত আইনের মাধ্যমে জাতির পিতার হত্যার বিচার সম্পন্ন করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছেন। বিএনপির অপরাজনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে পরনির্ভর রাজনীতি। তারা এদেশের জনগণের বদলে বিদেশি শক্তির উপর অতি নির্ভরতা। অনেক স্বপ্ন ছিল যে মিস্টার লু এসে শেখ হাসিনা সরকারকে হুমকি দিবে, ধামকি দিবে, নিষেধাজ্ঞা দিবে ইত্যাদি। যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতায় তারা গণতন্ত্র পুনরুদ্ধার করবে, এই ছিল বিএনপির স্বপ্ন। কোনোটাই হয় নাই। বরঞ্চ শেখ হাসিনার সরকারের সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র সরকার। 5 বছর বয়সে আমিও আমার বাবা মাকে হারিয়ে 21 বছর বিচারের জন্য তীব্র হাহাকার অনুভব করেছি। তখন আমার অধিকার কই ছিল? গণতন্ত্র সমুন্নত এবং সুসংহত রাখাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন দেশপ্রেমী কর্মী হিসাবে আমাদের প্রধান কাজ। 71-এ বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছিলেন, আর যা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। আর 75-এর পর বাংলাদেশের সকল অর্জন বঙ্গবন্ধুর কন্যার হাত ধরেই হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তার হাত ধরে 2041 সালে মধ্যে বাংলাদেশ পরিণত হবে উন্নত রাষ্ট্রে।